সামনাসামনি জনাবের সাথে লড়াই করে অগ্নিকে উদ্ধার করলো কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নি যখন কথাকে নিয়ে মেলায় ঘুরতে আসে তখনই কথা বলে, আজ আমার মনটা খুব হালকা লাগছে সমস্ত সত্যিটা আপনাকে বলতে পারার জন্য। অগ্নি তখন বলে, আমিও তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। কথা বলে, কি থেকে যে কি হয়ে গেল, কিভাবে যে জড়িয়ে গেলাম কিছুই বুঝতে পারি না। অন্যদিকে সকলেই যার যার মতো মেলায় আনন্দে মেতে ওঠে। অন্যদিকে সেই মেলার মধ্যেই রেচা ও জনাবের লোকেরা এসে উপস্থিত হয়। কথা আর অগ্নিকে খুঁজতে থাকে। কথা আর অগ্নি যখন একসাথে মিলে আনন্দ করতে থাকে তখনই রিচা কথা আর অগ্নিকে দেখতে পায়। জনাবের লোকজনকে বলে, এটাই হলো কথা আর ও হলো অগ্নি, ওই অগ্নিকেই আমাদের তুলতে হবে, আর যেভাবেই হোক কাজটা কিন্তু আজকের মধ্যেই শেষ করতে হবে। হঠাৎ করে কথার যখন ডান চোখ লাফাতে থাকে কথা বলেছে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় একটা বিপদ আসতে চলেছে পাচক মশাই। অগ্নি বলে যে, তুই এখনো এসব ভাবছিস, এইসব ভুলে এই পরিবেশটা এনজয় কর। এই বলেই কথার সাথে খুনসুটিতে মেতে ওঠে। কথা তখন অগ্নিকে বলে, আপনি কি সত্যিই সবকিছু ক্ষমা করে দিয়েছেন? অগ্নি তখন বলে, তুই কি চাইছিস আমি আবারও তোকে প্রপোজ করি? অগ্নি তখন বলে, তুই কি চাইছিস আমি তোকে আবার প্রপোজ করি? এটা শুনেই কথা লজ্জা পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর কথার জন্য অগ্নি ফুল আনতে যায়। ফুল নিয়ে যখন কথার কাছে যাবে ঠিক সেই মুহূর্তে রেচা তার লোকজনকে বলে, এখনই সময় হয়েছে অগ্নিকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই রেচার কথা মতো অগ্নিকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। হঠাৎ করে এই কথা চারদিকে অগ্নিকে খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। আশেপাশে সকলকেই অগ্নির কথা জিজ্ঞেস করলে কেউ কিছুই বলতে পারে না। হঠাৎ করে সেখানে ফুল পড়ে থাকতে দেখে। এটা দেখেই কথা বলে যে, পাচক মশাই কোনো বিপদ হয়নি তো? বাড়ির সকলেই যখন কথার কাছে এসে উপস্থিত হয় তখন কথা বলে, পাচক মশাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। কথাকে সকলে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে অগ্নি নিশ্চয়ই আশেপাশে কোথাও গিয়েছে, এখনই চলে আসবে। কিন্তু কথা বলে যে এটা মোটেও মজার সময় নয়। হঠাৎ করে এই কথার মনে পড়ে যে এটা নিশ্চয়ই জনাবের কাজ। বলে যে, জনাব আমাকে তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু পাচক মশাইকে কেন নিয়ে গেছে? এই বলেই সকলকে নিয়ে জনাবের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রিচা জনাবের কাছে আসে। তখন জনাব বলে, তোমাকে খুশি দেখেই মনে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়েছে। তখনই অগ্নিকে নিয়ে আসে এবং চেয়ারের সাথে বেঁধে ফেলে। কথা সে জনাবের ডেরায় চলে আসে এবং আড়াল থেকে দেখতে পায় অগ্নিকে বেঁধে রেখেছে। কায়দা কানুনে সকলকেই বলে চারদিকটা ঘেরাও করে ফেলতে এবং কথা জনাবের সামনাসামনি যাবে। এমনটা বললে সকলেই বাধা দিতে গেলেও কথা কারোর কথাই শুনে না। অবশেষে জনাবের মুখোমুখি এসে উপস্থিত হয় কথা এবং জনাবের সাথে লড়াই করে অগ্নিকে উদ্ধার করে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কথা কি পারবে জনাবের সাথে লড়াই করে অগ্নিকে উদ্ধার করতে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।